আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো মাদক ও মাদক নির্ভরশীলতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে বড় বাধা কি হতে পারে তা নিয়ে। মাদক ও মাদক নির্ভরশীলতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বাধা হলো সহযোগিতার অভাব। বেশিরভাগ সময়ই দেখা যায় ব্যক্তি না পারছে নিজেকে সাহায্য করে মাদক নির্ভরশীলতার সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে, আবার এটাও পারছে না এই সমস্যাটি সে অন্য কারোর সাথে বা পরিবারের কারোর সাথে সে শেয়ার করবে। তার একটি বড় কারণ হলো মাদক নির্ভরশীলতার কারণে ব্যক্তির জীবনের বিভিন্ন দিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ব্যক্তির মোটিভেশন, উদ্দীপনা ও উৎসাহ কমে যায় এবং জীবনে চলে আসে হতাশা ও বিষণ্ণতা, যার কারণে ব্যক্তি তার নিজের সামর্থ্য দিয়ে মাদক নির্ভরশীলতার সমস্যা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। অন্যদিকে ব্যক্তি অন্যদের সাথে বা পরিবারের কারোর সাথে তার এই মাদক নির্ভরশীলতার সমস্যাটি খুলে বলতে পারে না। সে মনে করে হয়তো তার সাথে খারাপ ব্যবহার করা হবে, তাকে খারাপ চোখে দেখা হবে এবং সে হতে পারে বৈষম্যের শিকার। আবার পরিবার যখন বুঝতে পারে তাদের আপনজন মাদক নির্ভরশীল হয়ে গেছে, তারাও বুঝতে পারে না কি করবে, কার কাছে যাবে। লোকলজ্জার ভয়ে তারা এই সমস্যাটির কথা কারোর সাথে বলতে পারে না। তারাও একরকম যন্ত্রণার মধ্য দিয়ে তাদের সময়গুলো পার করে। ফলে ব্যক্তির স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ ও সহযোগিতা দুটোই কমে যায়। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে একজন মাদক নির্ভরশীল ব্যক্তি একজন পেশাদারী চিকিৎসকের শরণাপন্ন হতে কয়েক বছর লেগে যায়। এতে করে দেখা যায় তার সমস্যা বাড়তে থাকে। আমি বলতে চাই, মাদকজনিত সমস্যা শুরু হওয়ার প্রথম দিকেই যদি ব্যক্তির চিকিৎসার উদ্যোগ নেওয়া যায়, তাহলে তত তাড়াতাড়ি এই সমস্যা মোকাবিলা করা সম্ভব। এবং আমি সবশেষে এটা বলতে চাই যে একজন মাদক নির্ভরশীল ব্যক্তি ও তার পরিবার একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করে। আমরা সবাই তাদের প্রতি সমমর্মী হই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো। ওয়েসিস বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান।